এসেছি অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি চলে গিয়েছিলাম খাঞ্জাপুরে উল্টো রথ দেখতে। সেখানের অভিজ্ঞতাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তাই আমি কয়েকটা পার্টে পার্টে আপনাদেরকে শেয়ার করব। আমি এই প্রথমবার গিয়েছিলাম খাঞ্জাপুরের রথযাত্রা দেখতে। ভাগ্যিস তবু এইবারে বৃষ্টি হয়নি। আমরা আমাদের বাড়ি থেকে সাইকেল নিয়ে এই খাঞ্জাপুরের মেলার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে একটা জায়গায় সাইকেল রেখে দিই, তারপর আমরা মেলায় প্রবেশ করি এবং মেলায় প্রবেশ করে প্রথমেই আমরা রথের কাছকে চলে যাই, কিন্তু তখনও সেখানে রথ টানা শুরু হয়নি। তারপর আমরা কিছুক্ষণ রথ টানা হওয়ার অপেক্ষায় রথের কাছে দাঁড়িয়ে রইলাম, কিন্তু সেখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারলাম যে সেখানে রথ টানা হতে হতে রাত হয়ে যাবে। তাই আমরা আর বেশি অপেক্ষা করিনি। আমরা রথ ওই অবস্থাতেই দেখে প্রণাম জানিয়ে চলে আসি মেলাতে। আমরা প্রথমে মেলায় যেই দোকানগুলো বসেছিল সেখানে ভালো করে চারিদিকটা ঘুরে নিই এবং কিছু কিনে নিই যেগুলো আমাদের প্রয়োজন ছিল। তারপর আমি চলে যাই খাবারের দোকানে। সেখানে কিছু খাবার খেয়ে তারপরে আমি চলে যাই গাছের দোকানে, কারণ আমার কিছু গাছ কেনার ছিল। আমাদের যেহেতু আবার ঘাটালের রথ দেখার পরিকল্পনা ছিল, তাই আমরা সেখানে বেশিক্ষণ অপেক্ষা করিনি, তাড়াতাড়ি ওখান থেকে চলে আসি এবং সেই ভিডিওটা আপনারা পরের পার্টে দেখতে পাবেন। আমি আর আগের মতো আর ভিডিও আপলোড করতে পারবো না প্রতিদিন, কারণ আমি এই বছর দুর্গাপুজো করছি, তাই ঠাকুর বানানো থেকে যাবতীয় সব কিছু আমারই দায়িত্ব। এছাড়াও আমার কলেজ অ্যাডমিশনেরও ব্যাপার আছে। এছাড়াও আমার ভিডিওতে ভালো ভিউজ ও লাইক কোনোটিই হয় না, তাই আমি এই সিদ্ধান্ত নিলাম। আশা করি আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে আমার অ্যাকাউন্টটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।